নমস্কার, রান্নাঘরের গল্পতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি গিরসের ইনস্ট্যান্ট মিক্স ঢোকার ডালনার রেসিপি। ঢোকার ডালনা খেতে আমরা সকলেই কম বেশি ভালোবাসি। এমন কোনো বাঙালি বোধহয় নেই যে ঢোকার ডালনা খেতে ভালোবাসে না। তো যাতে খুব সহজে চটজলদি উপায়ে ঢোকার ডালনা যে কোনো দিন রান্না করা যায়, সেই জন্য আমি নিয়ে চলে এসেছি গিরসের ইনস্ট্যান্ট মিক্স ঢোকার রেসিপি। তো প্রথমে আমি 1 কাপ জল বা 150 ml জল একটা বাটির মধ্যে নিয়ে সামান্য গরম করে নিলাম। তারপরে আমি এই জলটা দিয়ে আমি গিরসের ইনস্ট্যান্ট মিক্সের ধোকা পাউডারটা মাখবো। দেখে নিন, এই যে গিরসের ইনস্ট্যান্ট মিক্সের ধোকা পাউডারটা পেছন দিকে সব ডিরেকশন দেওয়া আছে কিভাবে ইউজ করতে হবে। প্রথমে আমি এই ধোকা পাউডারটাকে কেটে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে যে সামান্য পরিমাণে জলটা গরম করেছিলাম সেই জলটা ধীরে ধীরে দিয়ে আমি এটাকে একটা মিক্সার তৈরি করব। এটা পাউডার ফর্মে দেওয়া আছে আর ডিরেকশন আপনাদের পেছন দিকে পুরোটা দেওয়া আছে। এবার জলটা দিয়ে ধীরে 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 আমি মাখছি। জল আপনারা এর বেশি দেবেন না, এখান থেকে 12টা ঢোকা তৈরি হবে। দেখুন, এরকম একটা মিক্সার তৈরি করে আমি এটাকে ঢেকে 15 মিনিট রেখে দেবো রেস্টিং টাইমে। 15 মিনিট পর এসে আমি ভালোভাবে আবার চামচ দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। তারপর কড়াইতে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি মিক্সারটা দিয়ে দিলাম। একদম লো ফ্লেমে এটাকে ননস্টিক ফ্রাইং প্যানে করতে হবে। এবার আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। দেখুন, পিঠের মতো একটি মণ্ড তৈরি হয়েছে। নারকেলের নাড়ু তৈরি করার সময় যেরকম মণ্ড তৈরি হয় সেই রকম একটি মণ্ড তৈরি হয়ে গেছে। আমি থালাতে তুলে নিলাম। এবার এটাকে একটু আমি ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে আটা বা ময়দার মতন করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে বাটির সাহায্যে আমি চেপে চেপে এটাকে একটা ফ্ল্যাট আকার দেওয়ার চেষ্টা করছি। তারপরে হাত আর বাটির সাহায্যে আমি এটাকে দেখুন এরকম একটা চৌকো আকার দিয়ে দিলাম। এবার ধীরে ধীরে ছানার ডালনাগুলোকে বরফির আকারে আমি কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। আপনারা চাইলে চৌকো, গোল যে কোনো শেপে, আপনাদের যেমন শেপে ইচ্ছা সেরকম শেপে আপনারা কেটে নেবেন। আর অবশ্যই বাড়িতে এটি ট্রাই করবেন। মটর ডাল বা ছোলার ডাল দিয়ে ঢোকার ডালনা তৈরি করলে যেরকম হয় খেতে, ঠিক সেরকমই টেস্ট এটার মধ্যে ছিল। এর মধ্যে হিংও দেওয়া ছিল, খুব সুন্দর ছিল খেতে। মনেই হবে না যেন এটি রেডিমেড একটি ঢোকার ডালনা। দেখুন, আমি বরফির আকারে ধীরে ধীরে কেটে নিয়েছি। আর ভাজার সময় এগুলো ভেঙেও যায় না। যেরকম দেখছেন ঠিক এরকম শেপেই এগুলো ভাজা হবে বরফির আকারে। তো বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার এই ভিডিওটি। তো এবার আমি ছাঁকা তেলে এই ধোকার ডালনাগুলো একে একে ভেজে নিচ্ছি। লাল লাল করে আমি ধোকাগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি ডালনাটা দেওয়ার জন্য। সর্ষের তেলে আমি ভেজে নিয়েছি। দেখুন, ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ডালনার জন্যে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে 1 ইঞ্চি আদা, একটা টমেটো, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ গোটা জিরা, 1 টেবিল চামচ গোটা ধনে দিয়ে আমি একটা মিক্সচার তৈরি করব। আমি নিরামিষভাবে ধোকার ডালনাটা তৈরি করেছি। আপনারা যে কোনো নিরামিষের দিনে ভেজ আইটেম হিসাবে এটা খেতেই পারেন। খুব কম সময়ে তৈরি হয়ে যাবে, খেতেও খুব ভালো হবে। এবার কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল, 1 টেবিল চামচ থেকে 1.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি 2টো তেজপাতা আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সে মশলাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন নুন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করলাম। আপনারা চাইলে তেজপাতার সাথে এর মধ্যে সামান্য পরিমাণে গোটা গরম মশলা ফোড়নে দিতে পারেন, আমি সেটা আর দিইনি। এবার ঢেকে 5 মিনিট রাখলাম। যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ ঢেকে ঢেকে মশলাটাকে কষাতে হবে। আপনারা অবশ্যই বাড়িতে এটি ট্রাই করবেন। তো দেখুন, আমি এটি ধীরে ধীরে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে 1 কাপ উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এবার আমি ঢেকে মশলাটাকে খুব ভালোভাবে ফুটতে দেব। দেখুন, খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ঢোকাগুলো ডালনার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে ঢেকে আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটতে দেব। খুব বেশি ফোটাবেন না, তাহলে ঢোকাগুলো ভেঙে যাবে। দেখুন, ফুটে আমার ঢোকার ডালনা মোটামুটি রেডি হয়ে গেছে। আমি এবার গরম গরম এটাকে ভাতের সাথে সার্ভ করব। আপনারা চাইলে রুটির সাথেও খেতে পারেন। বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। আর আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।